আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে ট্যাবলোর মাধ্যমে ওয়ার্ড ক্লাউড বানাতে হয়। সো ওয়ার্ড ক্লাউড বানানোর জন্য প্রথমত আমাদের এমন একটি ডেটা সেট লাগবে যেখানে এমন ভেরিয়েবল আছে যা হচ্ছে মাল্টিপল ওয়ার্ডস হোল্ড করে। সো ওয়ার্ড ক্লাউড বানানোর জন্য আমরা স্যাম্পল সুপারস্টোরের যে ডেটা সেট অ্যাভেলেবেল থাকে ট্যাবলোর সাথে বাই ডিফল্ট, ওই ডেটা সেটটাকে ইউজ করতেছি। সো এইখানে আমরা একটা ভেরিয়েবল ইউজ করব যেটা হচ্ছে স্টেট অর প্রভিন্স। সো এই ভেরিয়েবলটিকে আমরা ওয়ার্ড ক্লাউড বানানোর জন্য ব্যবহার করার জন্য আমরা আগে একটু চেক করে নিতে পারি যে ভেরিয়েবলটিতে আসলে কী ধরনের ভ্যালু আছে। সো আমরা যদি জাস্ট স্ক্রল করে ওই ভেরিয়েবলটিতে যাই, স্টেট, এই যে ভেরিয়েবলটি স্টেট অর প্রভিন্স, এই ভেরিয়েবলটিতে আমরা দেখছি যে বিভিন্ন স্টেটের নাম আছে। সো আমরা এই স্টেটগুলোকে ভিজুয়ালাইজ করতে পারি ওয়ার্ড ক্লাউডের মাধ্যমে। সো এটা ভিজুয়ালাইজ করার জন্য আমাদের ফার্স্টে স্টেট অর প্রভিন্স এই ভেরিয়েবলটাকে ড্র্যাগ করে আমাদের টেক্সট যে মার্কস আছে তার মধ্যে রাখতে হবে। টেক্সট মার্কসে রাখার সাথে সাথে সবগুলো ওয়ার্ড, ইউনিক ওয়ার্ড এখানে দেখাবে আমাদেরকে। নেক্সট আমাদেরকে ওয়ার্ডের ফ্রিকোয়েন্সি লাইক অ্যালাবামা বা কলম্বিয়া, ক্যালিফোর্নিয়া কতবার ডেটা সেটের মধ্যে আপনার রিপিট হয়েছে বা কতবার অকার করেছে, ওই জিনিসটা আমরা এখানে হাইলাইট করব। সো সাইজগুলা আমাদের আলটিমেটলি কাউন্টের উপরে ডিপেন্ড করবে যে এই ডেটা সেটের মধ্যে এই স্পেসিফিক স্টেটটা কতবার আছে। সো আমরা এই কাউন্টকে সাইজের মধ্যে নিয়ে বসিয়ে দেব। সো আমরা এখন একটা চার্ট দেখতেছি, এটা আসলে ওয়ার্ড ক্লাউড না। সো আমাদেরকে অটোমেটিক অপশান থেকে সিলেক্ট করতে হবে টেক্সট। এখন যেই ভিউটা আমরা দেখছি এটাই হচ্ছে আলটিমেটলি সিম্পলি একটা ওয়ার্ড ক্লাউড, যেখানে আমরা দেখতে পাচ্ছি ক্যালিফোর্নিয়া ম্যাক্সিমাম টাইমস অকার করেছে, আলটিমেটলি ম্যাক্সিমাম অর্ডার্স আর ফ্রম দ্য ক্যালিফোর্নিয়া স্টেট। সিমিলারলি আমরা নিউ ইয়র্ক স্টেটের ফ্রিকোয়েন্সি হাই দেখতে পাচ্ছি, আর যেসব স্টেটগুলা ছোট তুলনামূলকভাবে লাইক ডিস্ট্রিক্টস অফ কলম্বিয়া অথবা আমরা যদি বলি সাউথ ডাকোটা, এইসবগুলো হচ্ছে গিয়ে লেস নাম্বার অফ অর্ডার্স বেসড অন দ্য ডেটা সেট। এখন আমরা যদি এই ডেটা সেটটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি, তা করতে পারি আমাদের নেসেসিটির উপর। কিন্তু কেউ যদি চায় সাপোজ যে সে দেখতে চায় যে এইসব স্টেটে আমরা বুঝলাম যে এগুলাতে হাইয়েস্ট নাম্বার অফ অর্ডার্স বা এগুলাতে লয়েস্ট বা লোয়ার নাম্বার অফ অর্ডার্স, কিন্তু এগুলাতে কি, যেগুলাতে অর্ডার বেশি এগুলাতে কি আসলে প্রফিট হচ্ছে কি না, বা যেগুলাতে অর্ডার কম এগুলাতে প্রফিট কেমন। সো আমরা টোটাল প্রফিটকেও এখানে কালারের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। যে সাপোজ যেসব স্টেটে প্রফিট হচ্ছে তাদেরকে আমরা একটা কালারে রিপ্রেজেন্ট করতে পারি, বা যেসব স্টেটে প্রফিট হচ্ছে না তাদেরকে আমরা আরেকটা কালারে রিপ্রেজেন্ট করতে পারি। সো আমাদের একটা ভেরিয়েবল আছে যা হচ্ছে প্রফিট। প্রফিট আসলে একটা নিউমারিক ভেরিয়েবল। আমরা যদি ডেটা সোর্সে আবার যাই আমরা ইজিলি দেখতে পাবো প্রফিট যে ভেরিয়েবলটা এটা আসলে একটা নিউমারিক ভেরিয়েবল। এখানে প্লাস দিয়ে আসলে প্রফিট বোঝাচ্ছে, মাইনাস যে ভ্যালুগুলো এগুলো হচ্ছে লস বোঝাচ্ছে। সো আমরা এখানে প্রফিট ভেরিয়েবলটাকে ডিরেক্টলি যদি কালারের মধ্যে প্লট করি তাহলে আমরা আসলে নিউমারিক টোটাল ভ্যালুর সাপেক্ষে কালারটা বুঝবো। কিন্তু আমাদের বেটার হয় আমাদের একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট করলে। আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি। সাপোজ আমি যদি প্রফিটকে এখন কালারের মধ্যে রাখি, একটা রেঞ্জ অফ কালার দেখাচ্ছে এখানে, যার মধ্যে হচ্ছে অরেঞ্জ কালারগুলো হচ্ছে লস বোঝাচ্ছে, আর ব্লুইশ কালার যেগুলো মোর ডার্ক ব্লু এগুলো হচ্ছে মোর প্রফিট বোঝাচ্ছে। আমরা যদি এই টাইপের কন্টিনিউয়াস স্কেলের উপর চিন্তা না করে যদি একবারে স্পেসিফিকভাবে বলি যে এইটা প্রফিট এটা নট প্রফিট, এইভাবে যদি আমরা ডিসাইড করতে যাই আমাদেরকে একটা ক্যালকুলেটেড ফিল্ড ক্রিয়েট করতে হবে। সো ক্যালকুলেটেড ফিল্ড ক্রিয়েশনটাও এখানে ইজি, আমি দেখিয়ে দিচ্ছি। সো আমি জাস্ট এই ভেরিয়েবলটাকে আমাদের থেকে রিমুভ করে দিলাম ওয়ার্ড ক্লাউড থেকে। এখন আমি জাস্ট একটা সিম্পলি ক্রিয়েট ক্যালকুলেটেড ফিল্ড অপশানে গিয়ে জাস্ট একটা ক্যালকুলেটেড ফিল্ড ক্রিয়েট করব। এই ফিল্ডটার নাম দিচ্ছি আমি বাইনারি প্রফিট। আমি জাস্ট সিম্পলি এটার নাম দিলাম বাইনারি প্রফিট, এবং আমি এখানে ইফ কন্ডিশন ইউজ করব। ইফ সাম অফ প্রফিট, if sum of profit is
greater than 0, then it will be doing profit. ওকে, আমি জাস্ট নামটা দিচ্ছি ডুইং প্রফিট, মানে সে তারা ওই স্টেট আসলে প্রফিট করতেছে। এলস, আর যদি এই কন্ডিশন ফুলফিল না করে, জিরোর চেয়ে বড় না হয়, তার মানে হচ্ছে জিরো অথবা নেগেটিভ হয়, তখন নট ডুইং প্রফিট। এলস নট ডুইং প্রফিট। অ্যান্ড করে দিলাম আমরা এই লুপটাকে, সরি কন্ডিশনটাকে আমরা অ্যান্ড করে দিলাম ইফ কন্ডিশনকে। এখন হচ্ছে আমি অ্যাপ্লাই করব। সো আমাদের একটা বাইনারি প্রফিট ভেরিয়েবল জেনারেট হয়ে গেছে। এখন আমি বাইনারি প্রফিট ভেরিয়েবলটাকে কালারের মধ্যে ড্র্যাগ করব। সো আমরা এখন ইজিলি দেখতে পাচ্ছি যে ডুইং প্রফিট যেসব স্টেট আছে এগুলো হচ্ছে ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন অ্যান্ড নিউ জার্সি, লাইক দোজ, অ্যান্ড টেক্সাস, নর্থ ক্যারোলিনা, টেনেসি, ওহিও। সো এগুলো হচ্ছে নট ডুইং প্রফিট। সো এর আগে যে গ্রাফটা আপনারা দেখেছিলেন ওই গ্রাফের তুলনায় কিন্তু এটা মোর লাইক ইনফরমেটিভ ফর সাম স্পেসিফিক ইন্টেনশন অর ফর সাম স্পেসিফিক পারপাস। সো আমরা এভাবে প্রফিট অর লসকে ওয়ার্ড ক্লাউডের মাধ্যমে দেখাতে পারি, আর ইন জেনারেলও আমরা ওয়ার্ড ক্লাউডকে এভাবে ভিজুয়ালাইজ করতে পারি ট্যাবলোর মাধ্যমে। ইনশাআল্লাহ পরবর্তী লেকচারে দেখা হবে।